হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট এবং ক্লারিফিকেশন দেবো। লাস্ট 3 দিন তোরা আমি বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট দিয়েছিলাম এবং যার জন্য প্রচুর গালাগালি খেতে হয়েছিল আমাকে, ঠিক আছে? কারণ বিভিন্ন জায়গা থেকে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছিল, বোধ মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল দুটো সাইড থেকেই আমি বেশ কিছু কথাবার্তা বলেছিলাম এবং যেগুলো বলার পর মানে কি বলবো, কালকে লাইভের কমেন্ট সেকশনটা দেখে আমার বাড়ির লোক ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সত্যি কথাটা বলতে হয়, ঠিক আছে? মানে আমি এসে কিছু তোমাদের মন রাখা কথাবার্তা বলে দিয়ে চলে যাব, সেটা করি না। আর অবশ্যই তোমরা জানো একটা ইনসিডেন্টের পর খবর কালেকশনে মডিফিকেশন নিয়ে এসেছি এবং চেষ্টা করছি একদম 100% শিওর নয় কোনো কিছু বলতে না। তো অনেক তো দেখলাম অনেকে অনেক রকম কথাবার্তা বললো, যে কখনো শুনলাম হর্মিপাম রুইভা তিনি মোহনবাগান সুপার জায়ান্টে আসতে পারেন। পরিষ্কার তোমাদেরকে এসে বলেছিলাম যে হর্মিপামের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের কোনো কথাবার্তা হয়নি। কালকে শুনলাম একটা জায়গা থেকে বলা হলো যে আলেক্স হাজিকে কি মোহনবাগান সুপার জায়ান্ট 3 ইয়ার্সের কন্ট্রাক্ট অফার করেছে। কালকে লাইভে এসে বললাম তার হায়দ্রাবাদ এফসিতে থাকার সম্ভাবনা সব থেকে বেশি এবং তাকে ছাড়তে গেলে 3টে ফ্যাক্টর প্রথমত ক্লিয়ার করতে হবে। প্রথমত তাকে পিএসসি থেকে ক্লিয়ারেন্স নিতে হবে এবং সেটা আমরা এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি তিনি পেয়ে যাবেন। হায়দ্রাবাদ এফসি তার সমস্ত টাকা দিয়ে দেবে। তারপরে হায়দ্রাবাদ এফসি আলেক্স হাজিকে কনভিন্স করার চেষ্টা করছে, আলেক্স হাজিকে তার এগেনস্টে যেতে হবে এবং তারপরে হায়দ্রাবাদ এফসি যে ট্রান্সফার ব্যানগুলো রয়েছে সেই 10টা ট্রান্সফার ব্যান যতক্ষণ না পর্যন্ত উঠছে ততক্ষণ পর্যন্ত ট্রান্সফার ব্যান পসিবল নয়। তো সেইটাই কিন্তু শেষ পর্যন্ত হলো, যেটা বারবারই বলছি, আলেক্স হাজির ডিল ইজ ভেরি টাফ নাট টু ক্র্যাক। কালকের রাতেও যেটা বলেছিলাম এখনো পর্যন্ত সেই আপডেটটাই দুপক্ষের সমর্থককে ধরে রাখতে পারো। আলেক্স হাজিকে পেতে গেলে 3টে ফ্যাক্টরস ফুলফিল করতে হবে। পিএসসিতে তিনি এখনো পর্যন্ত গিয়েছেন, তার টাকাটা হায়দ্রাবাদ এফসি আগে শোধ করবে। তারপর আলেক্স হাজি যদি হায়দ্রাবাদ এফসি তাকে কনভিন্স করার চেষ্টা করছে, সেই কনভিন্স করাটার এগেনস্টে গিয়ে তিনি যদি মনে করেন তিনি মুভ করবেন কোনো ক্লাবে, সেখানে তিনি যাবেন এবং তারপরে অবশ্যই মুভ করতে গেলে সোয়াপ ডিল এবং সেক্ষেত্রে ট্রান্সফার ব্যান তুলতে হবে হায়দ্রাবাদ এফসির। তো এই এতগুলো ফ্যাক্টরসের পর আলেক্স হাজিকে সাইন করানো ইজ ভেরি ডিফিকাল্ট। আজকে মার্কাস ঠিক একই কথাই বলেছেন এবং তারপরে যেটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বারবারই বলেছিলাম, যে প্রীতম কোটালের সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট 2 দিন আগে একটা মিটিং করেছিল। আজকে মার্কাসও ঠিক সেই কথাই বললেন। তো আমরা বললে বিশ্বাস করো না, মার্কাস বললে বিশ্বাস করো, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, বেশি কিছু বলবো না। একটা কথা বলতে পারি, যারা মোহনবাগান সুপার জায়ান্টসের বন্ধুরা রয়েছেন, যদি মোহনবাগান সুপার জায়ান্টে এই মুহূর্তে কোনো ফুটবলার সাইন করে ইন্ডিয়ান ডিফেন্ডার হিসেবে, যেটা আমি এক্সপেক্ট করছি হবে এরকম কোনো একটা ডিফেন্ডার, তো সেক্ষেত্রে কিন্তু প্রীতম কোটালি হতে পারে। কারণ তার সঙ্গেই কিন্তু লাস্ট 2 দিন ধরে অনেকগুলো মিটিং হয়েছে এবং একটা মেগা মিটিং, এবং সেখানে টিআরপি স্পোর্টসের প্রতিনিধিরা এবং ইমপ্রেশনের প্রতিনিধিরাও ছিলেন। তার কারণ টিআরপি স্পোর্টস, এই কারণেই বলছি, কোনো একজন টিআরপি স্পোর্টসের প্লেয়ারের সঙ্গে একটা সোয়াবের ব্যাপার সেখানে থাকছে। আর অবশ্যই প্রীতম কোটালের এজেন্ট ইমপ্রেশনও কিন্তু সেখানে ছিল এবং ট্রান্সফার ফি নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে, যদিও কেরালা ব্লাস্টার্স এটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করছে, যেটা কেরালা ব্লাস্টার্স করে থাকে। তবে এই ডিলটা হওয়ার চান্স রয়েছে। আর আলেক্স হাজি 3 বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে আসছে, এইসব কথাবার্তা যারা বলছে সেই সব মানে এনপিসি বা এক্সট্রা কথাবার্তা আমি বলি না। আর হর্মিপামের তো কোনো গল্পই ছিল না, পুরোটাই কিন্তু একটা ফেক আপডেট। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর একটু পাশে থেকো, তার কারণ চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল অথেন্টিক আপডেটসই তোমাদের সামনে নিয়ে আসতে। তো চলো, এখন কথা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।